তো আজকে আসলাম একটা 2500 স্কোয়ার ফিট ছাদে পাইপ দেওয়ার জন্য। তো আজকে দেখাবো যে আসলে আমরা এখানে কি কাজ করলাম, কি করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এইটা আমাদের একটা রুম, এটা আমাদের একটা রুম, ঠিক আছে। এটা আমার একটা রুম, এটা রুমের বারান্দা, ঠিক আছে। তো এখানে একটা বাথরুম আছে, 4.5 ফিট বাই 11 ফিট বাথরুম আছে একটা। এখানে মাঝখান দিয়ে ভাগ করে দুইটা বাথরুম করা হবে। তো আমরা রুমের পাওয়ার আসার জন্য এই পাশ দিয়ে নিয়ে গেছি। তো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং। এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত ড্রয়িং ডাইনিং, আর এইখান থেকে শুরু করে এই যে 7 ফিট পর্যন্ত এটা হচ্ছে আমাদের 4 ফিট বাই 4 ফিট, 7 ফিট বাই 4 ফিট একটা বাথরুম, আর 10 ফিট বাই 7 ফিট একটা কিচেন রুম এখানে আছে। তো আমরা এই কিচেন রুম, ডাইনিং রুম এবং এই রুমটার ফেজ পাওয়ার আমরা এই পাশ দিয়ে ওই যে ওখানে আমরা ডিবি করছি, তো ওখানে নিয়ে গেছি ডিবি লাইন। মানে এখানে সার্কিট ব্রেকারের বক্স বসানোর জন্য ডিবি লাইনটা আমরা এখানে নিয়ে আসছি। তো এই রুমের যে পাওয়ার, এটা ডিবি থেকে এখান থেকে যাবে, এই রুমের পাওয়ারও এখান থেকে যাবে। আর হচ্ছে মিটারের লাইনটা আমরা এই যে নিয়ে গেছি, এইটার পাশ দিয়ে নিয়ে গেছি, ওখানে মিটার লাইনটা ওখান থেকে আসবে। তো এখানে আমরা পাইপ উঠায় রাখছি, এটা যেহেতু দুই ইউনিটের বাসা, তো এই পাশেও পাইপ উঠায় রাখছি, ওই পাশেও পাইপ উঠায় রাখছি, দুই জায়গাতেই পাইপ উঠায় রাখছি। এবং এই মিটার লাইনটা, আমাদের মেন লাইনটা এই পাশ দিয়ে এখানে ডিবিতে যাবে, এই টিভিতে যাবে। তো এখানে যেহেতু 2 ইউনিট, তাহলে আমরা দুই রুমের পাশে একটা লাইট ও একটা লাইট, দুইটা লাইট দিয়ে দিয়েছি এখানে। এখানে এই ইউনিট ভাগ হবে এই জায়গা দিয়ে, দুইটা ভাগ হয়ে এক ইউনিট এদিকে আর এক ইউনিট এদিকে, ঠিক আছে, এদিকে। তাহলে সেম ওয়েতে এইটাও একই অবস্থা। এইটা ডাইনিং, এটা কিচেন, ওইটা বাথরুম, ওইটা একটা রুম, ওইটা বারান্দা। আর এই যে এখানে একটা 11 ফিট বাই 4.5 ফিট বাথরুম আছে। তো এইটাও রুম একটা, এখানে 16 ফিট লম্বা একটা রুম, 16 ফিট লম্বা একটা রুম। এখানে আমরা দুইটা ফ্যান দিছি, একটা এখানে একটা ওখানে, ওই পাশে একটা বারান্দা আছে। তো আমরা ওইটার মতো সেম ওয়েতে ডিবি লাইনটা এখানে করছি, মেন পাওয়ারটা এখান থেকে যাবে। এবং এই যে মিটারের লাইনটা এই যে এখান দিয়ে এখানে নিয়ে আসছি, ডিবি লাইনটা আমরা এখানে করছি। তো প্রত্যেক ইউনিটের পাইপ তার ওঠার জন্য, মেন লাইন ওঠার জন্য আমরা দুই পাশেই কিন্তু রেখে দিয়েছি। এই হলো আমাদের টোটাল কাজ। তো এটা ঢালাই হতে 2 দিন সময় লাগবে।